আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি জি তৌফিক। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আসলে আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে 2021 সালে এসএসসি পরীক্ষার রেজাল্ট আপনারা মার্কশিট সহ কিভাবে বের করবেন। তো এটা আমি এসএমএস এর মাধ্যমে দেখিয়ে দিব, অথবা আপনারা ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে এটা দেখে নিতে পারবেন। তো আমি প্রথমে ওয়েবসাইটে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। তো আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে পারেন। আমি কোনো ব্রাউজার ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে আপনারা এই ইউআরএল বারের উপরে লিখতে পারেন, অথবা আপনারা গুগলে সার্চ বারে এখানেও লিখতে পারেন। এখানে আপনারা লিখবেন যে eboardresult.com এটা লিখে আপনারা এখানে সার্চ দিবেন। তো দেওয়ার পর আপনারা প্রথমে যে ওয়েবসাইটটি দেখবেন, তো সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এক্সামিনেশন, মানে কত, মানে কি পরীক্ষা এটা সিলেক্ট করতে, ধরেন সিলেক্ট করতে বলছে। আপনারা এখান থেকে জেএসসি, জেডিসি কিংবা এসএসসি, এইচএসসি কিংবা ডিপ্লোমা, যে কোনো আপনারা এখান থেকে দেখতে পারবেন, যে কোনো রেজাল্ট এখানে দেখতে পারবেন। তো আমি আপনাদের দেখাবো যে এসএস। তো এটা আপনারা এরপরে এসএসসি সিলেক্ট করার পর এখান থেকে আপনারা ইয়ার সিলেক্ট করবেন। এখানে আমি ইয়ার সিলেক্ট করে দিচ্ছি। আপনারা 2021 সাল হলে 21 সাল সিলেক্ট করবেন। তো আমি এখানে 2016 সাল দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ এটা রেজাল্টটা এখনো দেয় না, এই জন্য। তো এরপরে আমি এখান থেকে বোর্ড সিলেক্ট করব। তো এখান থেকে আমি, যদি আপনারা মাদ্রাসা হয় তো মাদ্রাসা বোর্ড এখানে সিলেক্ট করে নেবেন। টেকনিক্যাল হলে টেকনিক্যাল বোর্ড সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু যশোর বোর্ড, সাধারণ জেনারেল লাইনের যশোর বোর্ড, তো সেহেতু আমি এখান থেকে যশোর সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখান থেকে রেজাল্ট টাইপ, এখানে আপনারা যদি ক্লিক করেন, তো এখানে আপনারা দেখতে পারবেন যে ইন্ডিভিডুয়াল রেজাল্ট, এটা হচ্ছে আমার নিজের রেজাল্ট। যদি আমি নিজের একজনের রেজাল্ট দেখতে চাই, তাহলে এখান থেকে ক্লিক করে তারপরে রোল নাম্বার, স্টুডেন্ট নাম্বার দিয়ে দিলে সেটা শো করবে। এবার যদি আমি কোনো প্রতিষ্ঠান, যে কোনো একটি প্রতিষ্ঠানের সকল রেজাল্ট দেখতে চাই, তো সেহেতু আমি এখান থেকে ইনস্টিটিউশন রেজাল্ট এখানে ক্লিক করবো। যদি আমি একটা সেন্টার, সম্পূর্ণ সেন্টারের যদি আমি রেজাল্ট দেখতে চাই, তো সেহেতু আমি এখান থেকে সেন্টার রেজাল্ট এখানে ক্লিক করবো। এবার এখান থেকে যদি আমি ডিস্ট্রিক্ট রেজাল্ট দেখতে চাই, তো এখান থেকে ডিস্ট্রিক্ট রেজাল্ট দিয়ে সিলেক্ট করবো। এখান থেকে বোর্ড অ্যানালাইসিস, এটা আমি এখান থেকে বোর্ডের সকলে দেখতে পারবো। তো যেহেতু আমি একজনের রেজাল্ট দেখবো, তো সেহেতু এখান থেকে আমি ইন্ডিভিডুয়াল রেজাল্ট এখানে আমি ক্লিক করলাম। করার পর এখান থেকে আমি রোল দিয়ে দিব। তারপর আমি নিচে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিব, আমাদের এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, এটা আমি দিয়ে দিব। তারপর এখান থেকে সিকিউরিটি কি চাচ্ছে, তো এটা এখানে করতে হবে, আমার দিয়ে দিতে হবে। তো এটা যদি আপনারা না বুঝতে পারেন, তো এখান থেকে আপনারা রিলোডে ক্লিক করবেন। রিলোডে ক্লিক করার পর আপনাদের বোঝার যেটা সহজ হবে, তো সেটা আপনারা এখানে করবেন। করার পর এখান থেকে গেট রেজাল্ট এখানে ক্লিক করবেন। আপনারা ক্লিক করলে যখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার এটা সম্পূর্ণ এখানে দেখাচ্ছে, দেখুন। তো এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সকল তথ্য এখানে শো করছে, বাপের নাম, মার নাম, কিংবা এখানে রেজাল্ট, জেন্ডার, সাল, জন্ম তারিখ। এছাড়া আপনারা এখানে সকল সাবজেক্ট এখানে দেখতে পাচ্ছেন। তো এরপরে এখানে আপনারা ডান দিয়ে করলে সাবজেক্টের কি পয়েন্ট পেয়েছে আমি, তো সেটা এখানে শো করছে। তো এরপরে আপনারা এখান থেকে এটাকে আপনারা সার্চ থেকে এনে ক্লিক করতে পারেন অন্য কোনো ব্যক্তির রেজাল্ট দেখার জন্য, অথবা অথবা আপনারা এটাকে এখান থেকে প্রিন্ট দিয়ে এটাকে আপনারা করতে পারেন, প্রিন্ট দিয়ে এখানে এটা সংরক্ষণ করে রাখতে পারেন। তো এটা হলো যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিভাবে দেখবেন। তো এরপর আমি দেখাবো যে আপনারা কিভাবে এসএমএস এর মাধ্যমে এটা দেখবেন। এসএমএস এর মাধ্যমে দেখার জন্য আমি প্রথমে চলে যাবো এসএমএস অপশনে। যাওয়ার পর আমি এখানে স্টার্ট চ্যাট এখানে ক্লিক করব। তারপর এখানে 16222 এই নাম্বার আমি সেন্ডের জন্য আমি করে নিব। নেওয়ার পর এখানে টেক্সট যদি লিখবো, আমি যে টেক্সট লিখবো, এখানে আমি এই এসএমএস টা পাঠাতে হবে 16222 এই নাম্বারে। তো এরপর আমি লিখবো যে যদি আপনারা মানে জেনারেল লাইন থেকে এসএসসি করে থাকেন, তাহলে আপনারা এসএসসি লিখবেন। আর যদি আপনারা সকলগুলো বড়তে লিখবেন আপনারা এখানে। আর যদি আপনারা দাখিল পরীক্ষা দিয়ে থাকেন, তো এখানে দাখিল লিখবেন। দেখার পরে এখানে বোর্ড, যদি আপনারা মাদ্রাসা হয়ে থাকেন, তাহলে আপনারা এমএডি, মাদ্রাসার এমএডি এটা লিখবেন একটা স্পেস দিয়ে। আর যদি আপনারা জেনারেল লাইনে করে থাকেন, তাহলে আপনারা আপনাদের যে বোর্ড সেটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে যেহেতু যশোর বোর্ড, তো এটা যে ইএস দিয়ে দিচ্ছি। তারপর এটা স্পেস দিয়ে দিব। তারপর এখান থেকে আমার রোল নাম্বার যেটা, তো সেটা আমি ক্লিক করবো। এসএসসির যে রোল নাম্বার দেওয়ার পর এটা আমি আবার স্পেস দিব। দেওয়ার পর কত সালে আমি এসএসসি মানে পাস করছি, তো সেটা এখানে দিয়ে দিব। তো আমি 2021 সাল দিয়ে দিই এখানে। তারপরে আপনারা এই এসএমএস টি এখান থেকে সেন্ড করে দিবেন। তারপর আপনাদের এসএমএস এর মাধ্যমে সম্পূর্ণ মার্কস আপনাদের জানিয়ে দিবে, এবং কোন সাবজেক্টে কি কি পেয়েছেন সেটাও সেখানে আপনার উল্লেখ থাকবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যদি আপনি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।